শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি মনীষা। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে কাজ শুরু করব। বরমশাই মশলাপাতি নিয়ে এসছে, ওগুলো ঢালবো। এই কৌটাটা ধুয়ে নিয়েছিলাম, না ধুয়ে নিলে নোংরা হয়েছিল। এর মধ্যে মশলাগুলো ঢেলে নিচ্ছি অল্প অল্প করে। দুটো প্যাকেট এনেছে, একটা করে অল্প অল্প করে এর মধ্যে ঢেলে নেব, আর বড় কৌটাটার মধ্যে রেখে দেবো। এগুলো একটু সঞ্চয় করে না রাখলে একদম ফেলে চুরে নষ্ট করলে হবে না। ওই জন্য হিসাব মতন এইটা আমি নিয়ে নেব, কাজ করতেও সুবিধা হবে রান্না করার সময়। আর এই ওই জিনিসটা নষ্টও হবে না, অতগুলো জিনিস ধরবে না। আর এক প্যাকেটে রেখে দিলে বৃষ্টির দিন তো ড্যাম পড়ে যায়। ওর জন্য আমি ভাবলাম এর কৌটায় অল্প অল্প করে ঢেলে নেবো, তাহলে এই বড়ো কৌটাগুলো একটু পরিষ্কার থাকবে, তেল কাজটা ভাবটা কম হবে। ওই উপরে উঠিয়ে নিয়ে কাজ করেছি দুদিন, একদম তেল কাজটা হয়ে গেছে। কৌটাগুলো আবার ধুতে হবে। এই যে দুটো করে এনেছে 100 গ্রাম করে, এগুলো একটু একটু ওর মধ্যে ঢেলে পুরো কৌটাটা ধরে কৌটার মধ্যে ঢেলে রেখে দেবো। যখন যেটুকু লাগবে বের করে নেব। এইভাবেই কাজ করি, না হলে তো আর সংসার চালানো, একদম বুদ্ধি করে না চালালে খুব কষ্ট হয়ে যায় হিসাব করে না চললে। এই যে সুন্দর করে পাঁচফোড়ন এনেছে, আমি আনতে না বলেছিলাম, তাও নিয়ে এসে বানানোর সময় পাচ্ছি না। সবই আছে মশলা, এইটার মধ্যে নিয়ে নিলে কি হয়, সুন্দর হাতের কাছে গুছানো থাকে। অনেকগুলো ছিল, অর্ধেকটা ঢাললাম, অর্ধেকটা রেখে দিলাম। কাশ্মীরি মির্চ এনেছে, ওইটাও ঢেলে দিই কৌটায়। এরকমভাবে ঘরদোর না গুছালে তাহলে হয় না। আজকে ভেবেছিলাম বাসি কাজ করে পুজো দিয়ে নেব, ওইটা আর দিলাম না। ওইটা বেলাই দিতে হবে, পারলাম না সকালে। তা এত ঘরের কুটকাট কাজ থাকে, করে পারা যায় না সকাল। ওই এইখানে জিরা একটু ঢেলে নিলাম ফোড়নের জন্যে, তাহলে কাজ করতে সুবিধা হয়। যেরকমভাবে আমার কাজ করতে সুবিধা হয় সেরকমভাবে গুছিয়ে নিলে রান্না করতেও সুবিধা হবে, আর জিনিসটা পরিষ্কারও থাকবে। আর বারে বারে ঝুঁকলে আমার মাজাটাও ব্যথা করে, ওই জন্য আমি ভাবলাম এর মধ্যে নিয়ে নিই, যা লাগবে সুন্দর করে এক জায়গায় থাকবে, রান্না করতেও সুবিধা হবে। এই যে সুন্দর করে মশলাগুলো ঢেলে নিলাম। আর এই যে ঢেলে দেখালাম না তোমাদের, এই যে মাছ এনেছে, চারাপোনা এনেছে, আর কি একটা মাছ এনেছে, ওই ইলিশ মাছের মতন। ওই চোখগুলো বড় বড় থাকে মাছগুলোর নাম আমি বলতে পারছি না। এই যে কী মাছ, ফ্যাসা মাছ না কি জানি বলে, ওগুলো চোখ ঢেলা মাছ না কি জানি একটা বলে, আমি অত বলতে পারছি না মাছের নামটা। আপনারা জানলে কমেন্ট করবেন। এই যে সুন্দর করে মাছ, তোমরা জানলে কমেন্ট করবে এই মাছটা কী কী মাছ। এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আজ তো চারিপাশে লেগে আছে। এই যে ভাত ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজছি, আর ওখানে মাছের ঝোলটা বসাবো। কড়াইতে তেল দিলাম, তেজপাতা আর গোটা জিরা দিয়ে রিচ মাছের ঝোলটা করব। ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবে, আর পুরো ওয়াচ করে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। পুরো ওয়াচ করে দেবে আর একটা লাইক দেবে। আর সাবস্ক্রাইব যারা যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখন যারা নতুন আমার চ্যানেলে আছো, সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটা একটু আমার পাশে একটু থেকো। এই যে সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছে, আর ওখানে মাছের ঝোলটা বসালাম। আমার আরেকটা চ্যানেলও আছে, এম এ এম এ এম এ এম মনীষা কুকিং চ্যানেল, ওখানেও ভিডিও ছাড়ছি। সকালের কাজটা ওখানে দিয়েছি, দেখতে চাইলে ওখানে গিয়ে সার্চ করে দেখে নেবে। দুটো চ্যানেল দেখি, চালাতে পারিনি, ওইটা বন্ধ করে রেখেছিলাম, অনেক দিন ধরে করতে পারছিলাম না। এখন ভাবছি দুটোই ম্যানেজ করে চালাবো। দুটোই চেষ্টা করছি। 1 বছর তো শিখলাম কাজটা, এখন আমার একটু সহজ লাগছে। আসলে একা হাতে সব করতে হয়, তো এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, ওই জন্য একটু কষ্ট হয় সবটিকে করতে। তাও ম্যানেজ করে নেবো। সব ভিডিও বিকালেই ছাড়বো, সকালে আমার আর সময় হয়ে উঠবে না। এটা আমি 6টার সময় ছাড়বো, ভাবছি 6টায় ছাড়বো। এটা করি, দেখি রেগুলার এখন এই একটা টাইমই বেছে নেবো, নাহলে খুব অসুবিধা হয়ে যায়। আর ওই ফ্যাসা মাছ না কি, ওইটা কি বলে, ওই মাছটার নামটা আমার মনে পড়ছে না। ওইটা বেগুন আলু দিয়ে জিরা আদা বাটা দিয়ে মশলা দিয়ে ঝোল করব। এই চারাপোনাগুলো ওই এই মশলার ঝোল করব, আর ওইটা বেগুন আলু দিয়ে করব। আর এইটা এই যে মশলা দিয়ে দেবো এবার,
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি রসুন দিই না মশলায়, ভাল লাগে না মাছের ঝোলে অত রসুনের গন্ধ। আমি আসলে রসুনের গন্ধটা সহ্য করতে পারি না। এই একে একে মশলা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটুখানি এই কাশ্মীরি মির্চ দেবো না, ধনে পাতা দেবো তো গন্ধটা ভালো আসবে। গরম মশলা দিয়ে আবার ভালো লাগে না সব কিছু মাছ। ধনে পাতা থাকলে একটু ধনে পাতা ছিটিয়ে দিলে না মাছের ঝোলের গন্ধটাই খুব সুন্দর লাগে। এই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন থেকে আমি বিকালে ব্লগ দেবো আবার। এই যে মশলাটা একটু কম হয়ে গেছে, আর একটু দিচ্ছি, আবার দিয়ে ভালো করে কষাবো। এই যে কষিয়ে নেবো, নিয়ে তারপর ওখানে মাছ ভাজতে বসিয়েছি। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি আর ওখানে মাছটা ভেজে নামিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে কষাতে হবে, কষানোর উপরেই রান্নাটা ওঠে। আর কষানো যদি কাঁচা থেকে যায় তাহলে আরও ভালো লাগবে না। যত সুন্দর করে কষানো হবে তত সুন্দর ঝোলটা রান্না হবে। এই যে কষিয়ে সুন্দর করে রান্না করে জল দেবো, ভালো করে তেল ছাড়তে হবে আগে। সুন্দর করে কষাতে কষাতে সুন্দর করে কষিয়ে ঝোল দেবো। আর ওখানে ওই যে বেগুন আলু এনেছে, সাদা বেগুনগুলো পাওয়া যায় না, ওগুলো দিয়ে করব মাছের ঝোল। ওগুলো সিদ্ধ খেতেও ভালো লাগে, মাছের ঝোল খেতেও ভালো লাগে। ওইগুলো নিয়ে এসছে বরমশাই, আমি বলছি দাঁড়াও করে দেবো, এটা দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল, একটু জিরা আদা বাটা দেবো। আর এই যে এই মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে রান্না করেছিলাম ভাত, ডাল আর ওলের তরকারি। ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। রোজ রোজ এক রান্না শেয়ার করতে কীরম লাগে, একটু অসুবিধার জন্য শেয়ারটা করতে পারিনি। এই যে সুন্দর করে মাছের ঝোল হয়ে গেছে, ওইটা ধনে পাতা ছিঁড়ে দিয়ে দেবো। মেয়ে কাজে যায়নি আজকে, মেয়েটা আমার ঘর মুছে দেবে। ওর শরীরটা ভালো না বলে আজকে ও কাজে যায়নি। আমি বলছি থাক গিয়ে আজকে ঘরে থাক। ওয়েদারের যা অবস্থা হয়ে রয়েছে, বাবা ওয়েদারের দিকে তাকানো যাচ্ছে না, মেঘ হয়ে পড়ে রয়েছে। কখন যে বৃষ্টি নামবে, মেঘ হলে কী হবে, কী গরম। এই যে এখানে বেগুনের ঝোলটা বসালাম, কড়াইতে তেল দিলাম, আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন আলুটা সুন্দর করে ভেজে নেবো। একটু ভেজে না নিলে কষকষ গন্ধগুলো করবে, ভালো লাগবে না। ওই জন্য একটুখানি এটা ভেজে নেবো। কালকে মেয়েটাকে বিকালে একটু বিরিয়ানি এনে দিয়েছিলাম, আজকে বলছে হালকা ঝোল খাও, তো হালকা ঝোল খেতে চায় না, তাও আমি আজকে খাইয়ে দেবো জোর করে। মেয়েটা আছে বলে আমি বেঁচে গেছি, ও ঘরটা ঝাড় দেবে। এটা একটু ভেজে নিলে ভালো লাগবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার একটু টমেটো দেবো আর জিরা আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করব। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করবে কিন্তু, তাহলে আমার ভালো লাগবে। তো অত সুন্দর করে তো কথা গুছিয়ে বলতে পারি না, যেরম পারি সেরম বলি, ওইটুকুনি একটু ম্যানেজ করে দেখবে। এই যে এর মধ্যে মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। মেয়েটা কাঁচা লঙ্কা দিলে খাবে না, ওই জন্য একটু শুকনো লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে করলেও ভালো হতো, আমি তো মশলাই দিতাম না, এমনি করতাম, কিন্তু মেয়েটা খেতে যাবে না মশলা ছাড়া। একটুখানি লবণ দেবো, দাঁড়িয়ে চিন্তা করছি লবণ দিয়েছি নাকি, না দেইনি। এই যে ওখানে মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলটা ফেলে দেবো, গন্ধ বেরোবে না হলে। এই যে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যা গ্যাস ওড়ে এই ঘরের মধ্যে, একদম নিঃশ্বাস টানতে কষ্ট হয়। এখনও চিমনি লাগানো হয়নি তো, ওর জন্যে। চিমনি লাগানো থাকলে তাহলে কাজ হতো। আর এই চিমনি লাগানো নিয়ে এখন ভাবছি বিকালেই ভিডিও ছাড়বো। ওই চ্যানেলেরটা 7টার সময় ছাড়ি, আর এইটা ওই 6টা খানিক ছাড়বো। 6টা হোক যখন হবে, এটা 5টা 5:30টার মধ্যে ছেড়ে দেবো। সকালে সময় করে পারি না, সকালে যা কাজ থাকে, আমি ভিডিও নিয়ে আর যে এডিট করতে বসবো, ভয়েস দেবো, সময় হয় না। মেয়েটা খেয়ে কাজে যায়, কখন কি করব দিশা পাই না, ওই জন্যই তো দাঁড়ানোর সময় পাই না। আজকে তো সকাল দিয়ে উঠে শুরু করেছি, আর শেষ হয়ে গেছিলো কাজ 1:30টার মধ্যে একদিকে। সকালে উঠে আর বসিনি, অন্য দিন একটু বসি, আজকে আর বসিনি। আজকে জানি বৃহস্পতিবার, পুজোও দিতে হবে। এইটাও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, কষিয়ে জল দিয়ে নেবো। অল্প করে জল দেবো, গা মাখা ঝোল করবো। এই বেগুন দিয়ে তরকারিও ভাল লাগে, এই পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে রুটি খাবার। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, লবণ হয়েছে নাকি একটু দেখে নিলাম। আমার আবার একটু ভুলও হয়, লবণ দেই না, একটু লাগবে লবণ, নাহলে ওই মাছগুলো দিয়ে লবণটা বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে সুন্দর করে করলাম, লবণ দিয়ে দিলাম। আর
কালকে একজন সাবস্ক্রাইব করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শর্ট ভিডিওতে বেশ ভালো আমার ভিউ আসে, আর ওখান থেকে ভিউটা সাবস্ক্রাইবটাও বাড়ে। এই ফুল ভিডিওটার ভিউ বেশি আসে না, তাও করে যাচ্ছি, দেখি কি হয়। ঠাকুর যে কবে মুখ খুলে আমার তাকাবে। আর তোমরা আমার সাথে না থাকলে আমি কোনো দিনই ইউটিউবটা বাড়াতে পারবো না। তোমরা প্লিজ বন্ধুরা আমার সাথে থাকো, তাহলে ভিডিওটা করতে আমার খুব ভালো লাগবে। সব জিনিসই একটু সময়ের সাপেক্ষর ব্যাপার থাকে, যে একটুখানি সময় দিয়ে করতে হয়, সবই তো একসাথে পারা যায় না। আগে তো আমি রান্না করতেই পারতাম না, এখন দেখো আমি সবই রান্না করি। ওরকমই সব কিছুতেই ধৈর্য রাখতে হবে। এক এক সময় আবার ধৈর্যটা হারিয়েও ফেলি আমি, করতে ইচ্ছা করে না এক এক সময়, ভাবি কি দূর, এমনি তো কাজ অনেক করতে হয় ঘরে, আমার কাজের লোক টোক তো নেই, সবই আমারই করতে হয়। যে গ্যাসটা মুছে নিচ্ছি, তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি, ভালো মেজে নিচ্ছি ব্রাশ দিয়ে। না মাজলে আমার আবার ভালো লাগে না। এই যে সব নামিয়ে নিচ্ছি, রান্না করে এগুলো মেজে মুজে পরিষ্কার করে নেব। আমি আবার বিকালে রেখে দিয়ে করব, আমার আবার পোষায় না। ও সঙ্গেরটা সঙ্গে সঙ্গে করে দেবো, বিকালে তাহলে একটু বসতে পারবো। না হলে আমার এইগুলো রেখে দিলে আমারই করতে হবে, ওর থেকে আমি সব করে টরে নিয়ে বসবো। আর ঘর নোংরা আমার ভালো লাগে না, সুন্দর পরিষ্কার করে রাখবো ঘর দূর ভালো লাগে। আমার আগে বেড়ার ঘর ছিল, সেটাও সুন্দর করে গুছিয়ে রাখতাম। ওই আমি আজকে কাপড় জামাও কেচেছি, বৃষ্টি বলে না কাচলে তো হবে না, এক গাদা জামা কাপড় হয়ে যাবে। ওই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে তারপরে কাপড় জামা কাচবো। এই ঘর তো মেয়েটা মুছে দিয়েছে, আমি তার জন্য বেঁচে গেছি, নাহলে আজকে আমার অনেক চাপ হয়ে যেত। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, কী ঘামিয়েছি দেখো দেখো, এত গরম। বৃষ্টি হলে কী হবে, বৃষ্টি তো হচ্ছেই না, একটু ঝিরিঝিরি হচ্ছে, রোদ্দুরও উঠছে না, সূর্যর মুখ তো দেখাই যাচ্ছে না ঠিক করে। আর কি গরম বাবা, এই গরম সহ্য করা যাচ্ছে না, মনে হয় বৈশাখ চৈত্র বৈশাখ মাসের মতন লাগছে, এত গরম। আসো দেখাই দুপুরে, এই যে কাপড় জামা ভিজিয়েছি। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে মাছের ঝোল, ডাল। ওই মাছের ঝোলটা আমরা রাখিনি, ডাল আর এই যে ঠাকুর দিতে চলে আসলাম, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ঠাকুর দিলাম। ঠাকুরটা আজকে দেওয়া শেয়ার করিনি। আকাশের অবস্থাটা দেখো, এই যে পুকুরটা কি সুন্দর লাগছে, ভাল লাগে এখানে দাঁড়িয়ে থাকলে। আকাশটা দেখো কীরকম কাঁদছে। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, এইটাই বলবো। আকাশটা দেখে এত সুন্দর লাগছিল, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন। টাটা।